তো আমি ঢাকাটা খুলে একটা থালাতে বেড়ে তোমাদের দেখাবো কতটা পারফেক্টভাবে বিরিয়ানিটা আমি তৈরি করে নিয়েছি। আর বিরিয়ানিটার চালটা দেখো, ভাতটা দেখো জুড়ো হয়েছে, ভাতটা দেখো একদম একটা একটা আছে ভাতটা। আর মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখাই, দেখেই বুঝতে পারছো কত সুন্দর মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে রেসিপিটি হচ্ছে বিরিয়ানি। আজকের আমি তোমাদের বিরিয়ানি তৈরি করে দেখাবো। আর যেহেতু বিরিয়ানিটা করছি কারণ আমার ছেলে সকাল থেকে উঠে কিন্তু বায়না করছে, মা একটু বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাও। প্রত্যেক দিনের থেকে আজকের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম। সকাল থেকে কিন্তু আমাদের এদিকে একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, ছেলেও বিরিয়ানি খাবে বলে বায়না করছে, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি। আর বায়না মেটাতে আজকে আমি তোমাদের বিরিয়ানিটা করে দেখাবো। বাড়িতেও আগেও আমি অনেক কবার বিরিয়ানি করেছি, কিছু না কিছু একটা ভুল হয়েছে, কিন্তু আজকের বিশ্বজিৎ বায়না করেছে বিরিয়ানিটা করব। আর দেখি কি ভুল করি আর কি ঠিক করি। বিশ্বজিৎ আবার খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি বিরিয়ানিটা বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। উনুনে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে নেব। এখানে বন্ধুরা আমি চিকেনটা ছাল সমেতই নিয়েছি, দেখো। আর এইভাবে পরিষ্কার করে কুটে বেছে রেখে দিয়েছি। আর চিকেনের ছাল সমেত নিয়েছি। এই ছাল সমেত চিকেনটা রান্না করলে বেশ একটু খেতে ভালোই লাগে, তার জন্য আমি ছাল সমেত নিয়ে নিয়েছি। পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম করে নিয়েছি। আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। এখানে কুচনো পেঁয়াজ ছিল কেটে রাখা, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর যেহেতু আমাদের বাড়ির চাষের তেল, তিল তেল আর সর্ষের তেল একসঙ্গে ভাঙানো, তার জন্য গ্যাজা হচ্ছে। দেখো তিলে মানে তেলটায় কতটা গ্যাজা হয়েছে, কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে বন্ধুরা কিছু মশলা আমি মিক্সার জারে মিক্স করে নিয়েছিলাম। জিরে, মরিচ, আদা, রসুন আর শুকনো লঙ্কা আমার বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এক এক করে আরও কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। চামচ হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কেটে রাখা টমেটো, ধনেপাতা কুচি দিয়ে দেবো। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার বেশ ভালো করে কষা হয়ে গেছে। চিকেনটা আমি দিয়ে দেবো, বেশ ভালো করে কষে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, বেশ কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশ ভালো করে গরম করে নেব, কারণ বিরিয়ানি চালের ভাতটাই কিন্তু মেন। জলটা বেশ ভালো করেই আমি গরম করে নেব। তো দেখো বন্ধুরা, জলটা আমি কতটা গরম করে নিয়েছি। তেজপাতা, দারচিনি, লবঙ্গে, এলাচ এই জলে দিয়ে দেবো। আর জলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এদিকে দেখো বন্ধুরা, আমি ভালো মানের বিরিয়ানির চালটা নিয়ে নিয়েছি। আর আধ ঘন্টা মতো আমি জলে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। ভেজানো চালটা আমি ফুটন্ত জলে দিয়ে দেব। ভালো মানের চালটাই নেওয়ার চেষ্টা করবে। বিরিয়ানির চালটা যত ভালো হবে ভাতটাও খেতে ভালো লাগবে। ভাবে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলাম। আর এই ভাতটা আমি 80% ভাতটা আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু আমি এইখানে 80% করে নিয়েছি। আর কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে ভাতটা। তা আমি নামিয়ে ফেলবো, কিন্তু নামানোর আগে একটু লবণ দিয়ে দেবো ভাতটার ভিতরে, দিয়ে একটু খুন্তি দিয়ে আবার একটু নাড়িয়ে দেবো। একদম একটা একটা আছে ভাতটা। আমার ভাতটাও হয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানিটা সাজানো কিন্তু মেন। এবার আমি একটা হাঁড়ি নেব, সেই হাঁড়িতে সাজিয়ে দেব। বন্ধুরা, বিরিয়ানি সাজাবো বলে কিন্তু এখানে একটা বেশ বড় মাপের আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। আর এই হাঁড়িতে আমি এখানে কলা পাতা নিয়েছি। এই কলা পাতাগুলো এই হাঁড়িতে বিছিয়ে দেব। কলা পাতাটা হাঁড়িতে বিছিয়ে দিলে কি হয়, উনানের জাল তো, ভাতটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি কলা পাতাটা হাঁড়িতে বিছিয়ে দিয়েছি। পরিমাণে ভাত দিয়ে দেব কলা পাতার উপরে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি ভাতটা
ছড়িয়ে দিয়েছি। তো এখানে আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে বেশ লাল লাল করে ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দেব। তো এখান থেকে আমি 5টা আলু দিয়ে দিয়েছি। কষানো চিকেনটা আমি দিয়ে দেব। তা আবার আমি ভাত দিয়ে দেবো ওপর থেকে মাংস দেওয়ার পরে। ভাতটা দিয়ে দিলাম মাংসের উপরে। তা আবারও ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেব। তো মাংসটা আমার দেওয়া হয়ে গেছে, এবার ঘি নিয়েছি দিয়ে দেব। এখানে আমি পুরোটাই দিয়ে দেবো ঘিটা। দেখো বন্ধুরা, এখানে বিরিয়ানির ফ্লেভার আর মিঠা আতর নিয়েছি দিয়ে দেব। তো এখানে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে। বন্ধুরা, এখানে আমি বাটার নিয়েছি, বাটারটাও দিয়ে দেবো এইভাবে কেটে কেটে। তো বাদ বাকি ভাতগুলো আমি থেকে আবারও দিয়ে দেব। এবার আমি পুরো ভাতটাই দিয়ে দেবো। তো এইভাবে হাতার সাহায্যে আমি চাড়িয়ে দেব হাঁড়ির চারিপাশ। তো কেশর ভেজানো দুধটা আমি দিয়ে দেবো উপর থেকে। তো এখানে গোলাপ জল আর কেওড়া জল নিয়েছি, ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে আবার বিরিয়ানি মশলা দিয়ে দেব। তো এখানে দেখো আমি বেরেস্তা নিয়েছি, তো বেরেস্তা ওপর থেকে দিয়ে দেব ছড়িয়ে। তো বিরিয়ানিটা আমার পুরোপুরিভাবে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু আটা নিয়েছি মাখিয়ে এই হাঁড়ির কানায় দিয়ে দেব আটাটা। হাঁড়ির কানায় আমি কিন্তু আটাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা এখান থেকে সরা নিয়েছি, সরাটা এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব। তা হাঁড়িটা আবার আমি উনুনে বসিয়ে দেব আর 20 থেকে 25 মিনিট আমি জাল দিয়ে রাখবো। আর 20 থেকে 25 মিনিট বাদে আমি ফিরে এসেছি আর ঢাকাটা খুলে আমি দেখে নেব। আর দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ভাপ বার হচ্ছে, দেখে তোমরা বুঝতেই পারছো। একদম বিরিয়ানিটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার তোমাদের আমি বিরিয়ানিটা ভেঙে দেখাবো। তো আমি ঢাকাটা খুলে একটা থালাতে বেড়ে তোমাদের দেখাবো কতটা পারফেক্টভাবে বিরিয়ানিটা আমি তৈরি করে নিয়েছি। আর ভাবটা দেখেই তোমরা বুঝতে পারছো যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট আমি করেছি। আর বিরিয়ানিটার চালটা দেখো, ভাতটা দেখো কত সুন্দর হয়েছে, একেবারে জুড়ে হয়েছে ভাতটা। দেখো ভাতটা কিন্তু একেবারে নরম হয়ে যায়নি, একদম একটা একটা আছে ভাতটা। এটা কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর ভাতটা কিন্তু একদম গলে যায়নি, একদম পুরো একটা একটা আছে। ভাত নাড়ে রেখে দিয়েছি, শসা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি আর লেবু নিয়েছি। চলে এসেছি বন্ধুরা গরম গরম বিরিয়ানি নিয়ে। আর বিশ্বজিৎ যেহেতু বায়না করেছে, তাই বিশ্বজিতের বায়না মেটাতে নিয়ে চলে এসেছি গরম গরম বিরিয়ানি। আর বিশ্বজিৎ খাবে আর বলবে কেমন হয়েছে। প্রত্যেক দিনই তো বাড়ি প্রায় বিরিয়ানি করা হয়, যে কোনো না যে কোনো একটা ভুল হয়েই থাকে। আজকে বিরিয়ানিটা আবার করেছি, তা দেখি বিশ্বজিৎ কি বলে। তা খাইয়ে দেবো বিশ্বজিৎকে আমি। একটু মাংস নিয়ে নেব। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখাই, দেখেই বুঝতে পারছো কত সুন্দর মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, তা বিশ্বজিতের খাইয়ে দেবো আমি। নাও নাও তুমি নাও। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে বলছে দারুণ হয়েছে। বিশ্বজিৎ তুমি বলো কেমন হয়েছে? বিরিয়ানিটা দারুণ হয়েছে খেতে।
বিরিয়ানি ভালো করে। তো বন্ধুরা বিশ্বজিৎ খাচ্ছে কিন্তু অনেক প্রশংসা করছে যে মা বিরিয়ানি ভালো করে, দারুণ হয়েছে। তো বিরিয়ানিটা মানে প্রত্যেকদিন যেরকম বাড়িতে বিরিয়ানি করি তার থেকে ভালো হয়েছে। হ্যাঁ বন্ধুরা বিরিয়ানি খেতে কিন্তু আমার ছেলেমেয়েরা ভীষণই ভালোবাসে, আর তার জন্য আর যেহেতু বায়না করেছে তার জন্য করেও দিয়েছি। তো বন্ধুরা আমার বিরিয়ানিটা বানানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকেকার মতো টাটা।